এই যে এখানে একটা নিম গাছ আছে, পাপার পায়ে অনেক র্যাশ হয়ে গেছে গরমে। এখন নিম পাতাটা মা পারবে, পেরে একটু তৈরি করবে, একটু নিমের স্প্রে টাইপের কিছু তৈরি করবে মা। মা কি দিয়ে পারবে? লগা ঠগা দেখতে পাচ্ছ কিছু? লম্বা লাঠি টাঠি কি দিয়ে পারি বলতো? গাছটা এতটাই উঁচু। ওইটার উপরে উঠে ওই সামনে কটা ছিঁড়ি, ওটা তখন দেখলেই তো তখন নিম পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এই যে দেখো নিম পাতা কেমন সুন্দর ফুটিয়েছি, ফুটিয়ে দেখেছো কালারটা কেমন সবুজ হয়ে আসছে। আর একটু গাঢ় হবে, হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব আমি। ঠান্ডা করে তারপর বোতলে ঢেলে নেবো। এই যে সামান্য ঘামাচি বলো, র্যাশ বলো, বেশ হাতে মারবো সাবান বলো কি ডেটল সাবান বলো, আমরা সাবান দিয়ে চান করে বেশ করে এসে গাটা শুকিয়ে এটা একটু স্প্রে করে দিলে দেখবে শরীরে চুলকানি যা আছে আস্তে আস্তে কম হয়ে যাবে। অনেকে চান করার সময় ফুটিয়ে করে। তা আমাদের ঘরে তো আমার বড়ের তো একদম সময় থাকে না, রাত্রেবেলা আসে, তাই জন্য আমি ফুটিয়ে রেখে দিলাম যাতে এসে ও একটু হাতে পায়ে দিতে পারে। চান রাত্রেবেলা তো হাত মুখ ধোয়ার পরে একটুখানি গা হাত পা একটু স্প্রে করে নিল, গায়ের যে র্যাশ ট্যাশগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। তোমরাও করবে, করে দেখবে, ভালো লাগবে। তোমাদেরকে তো বললাম নিম পাতার জলটা করলাম, এই দেখো এই বোতলের মধ্যে ঢেলে রেখেছি। এবারে যখন খুশি তখন এটাকে স্প্রে করে নেবে হাতে পায়ে। ইউজ করলে তাহলে আস্তে আস্তে গায়ে যে র্যাশ ট্যাশগুলো আস্তে আস্তে চলে যাবে।